কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে আমরা সারাদিন কোথায় গেছিলাম সবটা নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাত সফরে শ্রাবন্তী। নাও ইটস এ নিউ ব্লগ খেয়ার যাত্রা। 2025 সালে 7ই মার্চ ছেলের জন্মদিন ছিল। সেই দিন ভোরবেলা আসানসোলে কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে আমরা প্রথমে মাইথন চলে গেছিলাম। সেখানে ব্রেকফাস্টে আমরা রুটি সবজি খেয়ে মাইথনে বোটিং ঘাটে গেছিলাম। সেখান থেকে সমস্তটা ঘুরে নিয়েছি। হাতে ছুটি না থাকলে একদিনে তোমরাও এভাবে ঘুরে আসতে পারবে আমরা যেভাবে ঘুরলাম। পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর এখন আমরা এই বোটিং ঘাটে এসেছি, দেখতে থাকো পুরো ভিডিওটা। আমরা এখন বোটিং ঘাটে এসেছি মাইথনে। এই যে মা ছেলে সবাই আমরা এখন যাচ্ছি বোটিং ঘাটে। আমার বর বারণ করছে চাপতে, ও ভয় পায়, আমাদেরকে ওই জন্য বারণ করছে। তবে একটু যাই দেখি, ওখানে গিয়ে ছবি টবি তুলবো, চাপবো না, ও বারণ করেছে। আর জায়গাটা খুব সুন্দর, তোমরা বুঝতেই পারছো চারিদিকটা বোটিং ঘাটের এই জায়গাটা খুব সুন্দর। বা জলটা কি সুন্দর লাগছে, চলো দেখো জলটা কত ভালো লাগছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। লাগছে দেখ, মানে দেখেছিস? এই দেখো সব বোটে করে করে সব চেপে চেপে আসছে। হ্যাঁ, কি ভালো লাগছে দেখতে। দেখো ওইদিকে সব বোট থেকে নেমে নেমে সবাই যাচ্ছে, এখানে আমরাও যাচ্ছি একটু। আমরা এই বোটে চাপবো না, এমনি এখানটা একটু দাঁড়িয়ে ফটো টটো তুলবো। চারিদিকটা কত সুন্দর দেখো, জলটা শুধু ওই দেখো। এখন মাইথন ড্যামের ওপর আছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমরা ওইখান থেকে আসলাম বোটের ওখান থেকে। এবার জঙ্গলের মধ্যে যেগুলো ফুলগুলো ওইগুলো তুলতে হয়, জঙ্গলের মধ্যে ঢাল হয়ে আছে। ওই যে ব্লক করছো, এটা নামিয়ে দেবে কাজটা? না 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 না, হচ্ছেই তো, হচ্ছে এইটাই কাজের মধ্যে দিয়ে হবে। মানে মাইথন থেকে এই রানটা ভালো, এই রানটা একটু নেমে হেঁটে হেঁটে গেলে হতো না? হ্যাঁ হ্যাঁ। আমরা এখন পাঞ্চেতে রয়েছি। আর এখানে এই পাশটা দেখো পুরো মানে পলাশ ফুলে ভরে রয়েছে। সাথে পেছন এখানে মা ওরা রয়েছে, পেছনে দূরে পাঞ্চেত পাহাড় রয়েছে। আর আমরা এই রাস্তাটায় দাঁড়িয়ে রয়েছি, ওখানটা অপূর্ব সুন্দর। সাথে এই যে পাঞ্চেত এই যে ড্যামটা, এটাও জলটাও অপূর্ব লাগছে। চারিদিকে আমরা এখানে খুব মজা করছি, খুব ভালো লাগছে, ফটো তুলছি, ভিডিও করছি, দারুণ লাগছে। আর আমাদের তো দারুণ এনজয় করছি আমরা। আর আমার শাশুড়ি মা তার পুরনো জায়গা দেখে খুবই আনন্দ পাচ্ছে, খুব ভালো লাগছে। সবসময় খালি পুরনো দিনের কথাগুলো বলছে উনি, তাদের পুরনো দিনের স্মৃতিগুলো খুব ভালো লাগছে। জলের ঠান্ডা হাওয়া সুন্দর লাগছে না? জলের ঠান্ডা হাওয়া যদি নাম্বার রাস্তা আছে না, ওটা ব্রিজ। ওইখানে আবার একটা মনে কিছু হচ্ছে। আমরা এখন গড়পঞ্চকোটের দিকে যাচ্ছিলাম। আর হঠাৎ যেতে যেতে রাস্তার মানে চারিদিকে এরকম পলাশ গাছে পুরো চারিদিক পুরো, আমরা এত লোভ সামলাতে পারছি না পলাশ দেখে, সেজন্য এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম আর কেড়ে নিয়েছি পলাশ। আর এখানে আমার বর, জনি, আমার মা, সবাই, শাশুড়ি মা, ছেলে সবাই পলাশ পাচ্ছে, আনন্দ করছে। আমরা এখন এসে পৌঁছেছি গড়পঞ্চকোট। আমরা গড়পঞ্চকোট যাচ্ছি, কিন্তু আমাদের গাড়ি আগে চলে গেল, আমরা নেমে পড়লাম। এই রাস্তাটা এত সুন্দর অপূর্ব দেখো, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গড়পঞ্চকোটে। আর পাহাড়টা দেখো, আর এই পাশে চারিদিকে শুধু পলাশ হয়ে আছে দেখো। সেই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, দারুণ লাগছে গড়পঞ্চকোটে এসে। আর এই গড়পঞ্চকোটের এই দুর্গটা বর্গিরা মানে আক্রমণ করাতে এখানকার যে পুরনো যে ঐতিহ্য সবই এখন কিছু নেই, সবই ধ্বংসাবশেষ হয়ে রয়েছে। কিন্তু তবুও চারপাশটা এই পঞ্চকোট পাহাড় কিংবা এই যে ধ্বংসস্তূপগুলো, সেগুলো দেখতে দূর দূরান্ত থেকে অনেক পর্যটকরা আসে, সেরকম আমিও আসি। আর ভীষণ রোদ উঠেছে, কিন্তু তবুও ভালো লাগছে পরিবেশটা।
আর আমরা এখন সবাই যাচ্ছি, তোমাদেরকে ওখানে নিয়ে গিয়ে দেখাচ্ছি গড় পঞ্চকোট। তোমরা যারা যাওনি কিংবা জানো না, তোমরা দেখবে, খুবই ভালো লাগবে। এখান থেকেই দেখা যাচ্ছে মন্দিরটা। এই হচ্ছে সেই গড় পঞ্চকোটের মন্দির যেখানে আমরা যাচ্ছি। আর এখানে সবটাই ধ্বংসস্তূপ। চলো, আর এখানেই আদি যে আমরা কল্যাণেশ্বরী মন্দির গেলাম, সেই আদি কল্যাণেশ্বরীর মন্দির এই গড় পঞ্চকোটেই রয়েছে। এই হচ্ছে আদি কল্যাণেশ্বরীর মন্দির গড় পঞ্চকোটে। দেখো এখানে সাইনবোর্ড দেওয়াই রয়েছে, কিন্তু সবই ভগ্ন স্তূপে পরিণত হয়েছে। বর্গীরা যখন আক্রমণ করেছিল তখন এই মা আদি কল্যাণেশ্বরীর এই মন্দিরে ভগ্ন স্তূপে এখন পড়ে আছে। এই দেখো চারিদিকে এরকম ভগ্ন স্তূপ হয়ে পড়ে রয়েছে দুর্গ। আর পেছনে রয়েছে পঞ্চকোট পাহাড়, আর ওইখানে রয়েছে যাব আমরা। আগে এখানে যাচ্ছি, যেহেতু মায়ের মন্দির, আদি মন্দির, সেই কারণে এখানেও আমরা একটু ধূপ মোমবাতি ধরাবো, সেই জন্য এখানে যাচ্ছে আমার বর আর শাশুড়ি মা ছেলে। আমি এখান থেকেই তুলছি, এখান থেকেই প্রণাম করে নিচ্ছি। এক এক করে যাও, বেশি ভেতরে যাস না, বাবা ধরিয়ে দিই। ঠাম্মি না পারলে বাবাকে দিয়ে দিক, ধরিয়ে দেবে। এই হচ্ছে আদি মায়ের মন্দির। এখানে একটা মূর্তি রয়েছে, আর এখানেই আগে মায়ের মন্দির ছিল, যেটা এখন আমরা পুজো দিয়ে এলাম আসানসোল বরাকরে, ওখানে এখন প্রতিষ্ঠা হয়েছে মায়ের মন্দির, কিন্তু আদি এখানে আগে মায়ের মন্দির ছিল। গড় পঞ্চকোট, গড় মানে হচ্ছে দুর্গ, আর এই ওপরে দেখো 5টা চূড়া হয়ে রয়েছে। এই সেই পঞ্চকোট মানে একসঙ্গে রয়েছে। 5 জন ব্রাহ্মণ এই প্রথম এখানকার মানে এই দেখাশুনো সব করতেন সেই হিসেবে। আর এই 5খানা চূড়ার থেকে এখানকার নাম হয়েছে গড় পঞ্চকোট। আর এই ভেতরে রয়েছে কৃষ্ণ মূর্তি, তোমাদেরকে পরে ভেতরটা পুরো দেখাবো। তার আগে আমরা এখানে দুপুরের লাঞ্চটা সারবো। এখানে সারবো। আর এখানে মানে যে আমাদের এখানে দুপুরের লাঞ্চ করব চারুলতা রিসর্টে, সেখানেই আমরা যাচ্ছি এখন। চলো তোমাদেরকে সবটা শেয়ার করছি, দেখতে থাকো। চারুলতা রিসর্টে আমরা কি কি দুপুরে লাঞ্চ করছি সবটা শেয়ার করছি। এই হচ্ছে চারুলতা রিসর্ট, এখানেই আজকে আমরা দুপুরে লাঞ্চ করব। এই ভেতরে এন্ট্রি গেট, এখান থেকে যাচ্ছি। খুব সুন্দরভাবে সাজানো পার্কের মতন করে। আর এখানে ওদের রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে আমরা এখন যাচ্ছি। আমরা এখন চারুলতা রিসর্টে আজকে খেতে বসেছি, দুপুরের লাঞ্চ খেতে। আমাদের লাঞ্চের অর্ডার দেওয়া হয়েছে, আসছে, আমরা সব বসে আছি, এখন ওয়েট করছি। এখানে মা আছে, বর আছে, ছেলে আছে, বার্থডে বয়ও বসে আছে বাবু। এই যে আনন্দ হচ্ছে। এটা হচ্ছে এই রিসর্টটার মানে রেস্টুরেন্টটা পুরোটা। এইভাবে বসার জায়গা রয়েছে চারুলতা রিসর্টে। তোমরা যদি গড় পঞ্চকোটে আসো, এই রিসর্টে তোমরা থাকতেও পারবে, আর যদি কেউ নাও থাকো, এটা রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া করতে পারবে। আমরা যেমন এবারে থাকবো না, কিন্তু এখানেই খাওয়া দাওয়া করছি দুপুরের লাঞ্চটা। আমরা সব এখানে বসে পড়েছি। আমাদের মোটামুটি সব খাওয়া দাওয়া হয়ে গেল, ভীষণ ভালো খেয়েছি। খাবারে তোমরা দেখলেছিল ডাল, আলু পোস্ত, চিকেন ভাজা, আর বাসমতি চালের ভাত ছিল। খুব ভালো খেয়েছি আমরা, সবার হয়ে গেছে। এখন আমি খাচ্ছি লাস্টে। এবার খেয়ে দিয়ে আমরা গড় পঞ্চকোটের মন্দিরের ওখানে যাবো, ঘুরবো, আনন্দ করবো, ভালোই লাগবে। তো দেখলেই আমি এই রিসর্টে খেলাম, খাওয়া দাওয়া করলাম আমরা। আর এই রিসর্টটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, খুবই সুন্দর। মানে রিসর্টটা বলতে গেলে এটা রিসর্টের রেস্টুরেন্টটা একটু তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। খুবই সুন্দরভাবে সাজানো, আর খাবার দাবার তো অসাধারণ টেস্টি। এখানে দেখো কি রয়েছে, বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে বসেও খেতে পারে। এই সাইডেও এইভাবে এসে শুয়ে রয়েছে, এখানে সব বসে আছে। ওরা সব খাওয়া দাওয়া করে এখন সব বসে আছে, পান মুড়ি খাচ্ছে। আর এটা হচ্ছে বাইরেটা,
খুব সুন্দর সাজানো গোছানো। আর এর ভেতরে হচ্ছে রান্না। চারুলতা রিসর্টের পুরো ইয়েটা চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই সাইডে এখানে রুমও রয়েছে, থাকতে পারো। এখানে পার্কের মতন করা রয়েছে, চলো পার্কটা দেখাই একটু তোমাদেরকে। এই হচ্ছে পার্কের মতন, এখানে দোলনার ব্যবস্থা রয়েছে, আর চারিদিকটা এইভাবে চেয়ার রয়েছে, যেরকম পার্ক হয় আর কি সেভাবে সাজানো। আর ওই সাইডে ওখানে জলের ব্যবস্থা রয়েছে, কটেজ রয়েছে, নানান রকম রুম রয়েছে, ওয়াচ টাওয়ার রয়েছে, এখান থেকে পঞ্চকোট পাহাড় দেখা যাবে। খুব রোদ এখন, আর এখানে বেশিক্ষণ ধরে আমি থাকবো না। ওরা বানিয়ে দিচ্ছে, আর এই যে এরকম মালা বিক্রি করছে, ওদের থেকে এগুলো নিচ্ছে। এই মালাগুলো কত রে? খুব সুন্দর বানিয়েছে 30 টাকা মালা। এই হচ্ছে গড় পঞ্চকোট। আর ওটা হচ্ছে কুল গাছ। বর্গিরা ধ্বংস করে দেওয়ার ফলে এই গড় পঞ্চকোটের এই দেখো এখানে কিন্তু পশু পাখি, তারপর সমস্ত কিছু এগুলো মানে আঁকা ছিল, দেয়ালে খোদাই করা ছিল, সেগুলো প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কোট থেকে আমরা আবার বেরিয়ে চলে যাচ্ছি বরন্তিতে। ভালোই আনন্দ করলাম ওখানে। দেখা যাক এবার বরন্তির আসলে সূর্যাস্তটা দেখার মতন, খুবই সুন্দর, তোমাদের দেখাবো সবাইকে, আমরাও দেখবো। এক জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু গড় পঞ্চকোটে এত ভালো লাগছিল আমাদের, ওই জন্য একটু দেরি হয়ে গেল। এবার সেই জায়গাটায় যেতে গেলে এখন সূর্যাস্তটা বরন্তির মিস হয়ে যাবে, সেজন্য আমরা আগে বরন্তিতেই যাচ্ছি। ভেটি গ্রামে আছি, আর এখানে চারিদিকটা শুধু লাল আর লাল, পলাশ ফুলে পুরো লাল হয়ে রয়েছে চারিদিকটা। তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনটা ভীষণ সুন্দর হয়ে রয়েছে। এখানটা আমরা দেখলাম, দেখে কটা ফটো ফটো তুলে এবার আমরা বেরিয়ে যাচ্ছি বরন্তি সূর্যাস্ত দেখতে। আমরা এখন বরন্তি লেকে সূর্যাস্ত দেখছি, ওরা নিচে নেমেছে, মা আর আমি এখানটায় বসে আছি। তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরে। অপূর্ব সূর্যাস্ত, এই বরন্তি লেক সূর্যাস্তর জন্যই বিখ্যাত, তোমাদের দেখাচ্ছি। এই দেখো সূর্যটা অস্ত যাচ্ছে, দেখো এই হচ্ছে পাহাড়, এই হচ্ছে লেক, আর এটা সূর্যাস্ত। এই লেকটা বাদিয়ে দিয়ে করে দিচ্ছি যাতে না ভেঙে আসে। লেকটা তো বিরাট বিরাট, কত বড় দেখো। দেখো সূর্যাস্তটা হয়ে গেল, আর এই জলের কালারটাও দেখো কালো হয়ে গেল। পাহাড়ের ছবি এটা পড়েছে জলের মধ্যে। আস্তে 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 আসো, উঠে আসো, আয় বাবা, আস্তে আস্তে আয়। এবার আমরা আস্তে আস্তে বেরোবো। হ্যাঁ দেখো না, দুটো পাহাড় মনে হচ্ছে। দেখছো এই যে সিনটা, গোধূলির সিনটা দেখেছো, লাল আকাশটা। ও আমরা গিয়ে আবার গাড়ি ওদিক দিয়ে ঘুরে, হ্যাঁ পাহাড়টা চক্কর দিয়ে এলাম তো, পাহাড়টা ঘুরে এলাম তো। আমি ভাবলাম ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। না পাহাড়টা ঘুরে এলাম তো। দেখছিলাম ওই পাহাড়টা দেখছিলাম। আমরা এখন বাড়ি ফেরার পথে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, গাড়ি আমাদের দাঁড়িয়েছে। আমরা এবার রাতের ডিনারটা করব, এখানে খেতে বসেছি। মা আছে, মা আর আমি পাশে বসেছি, আর আমার বর ছেলে ওরা সব ওই পাশে বসেছে। ডিনারে আমরা কি কি নিচ্ছি দেখাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এবার একটু এই বাইরে বসে আছি। এবার আমাদের গাড়ি ছাড়বে, এবার বাড়ির দিকে রওনা দেবো। এবার সব যাবো। খাওয়া দাওয়া ভালোই হলো, মটনটা দারুণ ছিল এখানে, সত্যিই তাই, খুব সুন্দর হয়েছিল রান্না। এবার আমরা এখন দেখি বাড়ির দিকে যাচ্ছি আর কি। এখন মোটামুটি 10:30 বেজে যাচ্ছে, তো চলো।
বন্ধুরা এখন রাত্রি 2টো বাজে, আমি বাড়ি চলে এসেছি, মোটামুটি 1:30টায় বাড়ি এসেছি। এবার এসে কাপড় তোমরা দেখে বুঝতেই পারছো, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, হয়ে এখন আমি ভিডিওটা এখানে তোমাদের জন্য শেষ করব। আজকে মানে কালকে ভোর রাত্রি থেকে ভিডিওটা শুরু করেছিলাম, আর আজকে রাত 2টোয় আমি ভিডিওটা শেষ করছি। সারাদিন যতটা পেরেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। আজকে ছেলের জন্মদিন ছিল, মানে কালকে ছেলের জন্মদিন ছিল, সে আর সারাটা দিন আমরা খুব আনন্দ করে কাটিয়েছি, খুবই ভালো লেগেছে। এবছর মানে ছেলের জন্মদিনটা আমরা খুব আনন্দ করেই কাটালাম। বাড়িতে এসে আমরা তাই আলোচনা করছিলাম, মায়ের মন্দিরে পুজোটাও খুব ভালোভাবে দিয়েছি। আর এখন আমি শুয়ে পড়বো, খুবই ক্লান্ত, তোমরা বুঝতেই পারছো, কালকে রাতেও ঠিক মতন ঘুম হয়নি, আর সেই কারণে এখন আমার প্রচুর ঘুম পেয়ে যাওয়া, সকালে উঠে কাজকর্ম রয়েছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি আমার ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিও। আর এই মুহূর্তে কোনো নতুন বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তোমার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরকম নিত্য নতুন আমি সুন্দর সুন্দর তোমাদের জন্য ব্লগ ভিডিও নিয়ে আসবো, আর যেটা হয়তো তোমাদের অনেক ভালো লাগবে। আজ এই পর্যন্তই, টাটা।